পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল এবং শেখ হাসিনার এই সিরাজগঞ্জের অত্যাচারকারী, নিপীড়নকারী, দুর্নীতিবাদ, দেশের সম্পদ লুটকারী সবাই মিলে চেয়েছিল টুকু যেন জীবিত না থাকে। আগেই বলেছি রাখে আল্লাহ মারেকে। তারা একদিকে বলে আমরা নির্বাচন করব না, নির্বাচন হয় গণভোট চাই। আমার সিরাজগঞ্জের ভাই বোনের এখানে বসে আছেন, গণভোট কেন আপনারা কি জানেন? বোঝেন? ওইটা নাকি সনদ আর সনদের উপরে গণভোট করতে হবে, আর গণভোট না হলে জামাতের আমির বলেছে কোন ভোট বাংলাদেশে হবে না। তার অর্থ কি? তোমরা ভোট চাও না, ভোটে গেলে তোমাদের হেরে যাওয়ার ভয় আছে, তাই না? ভাই আমার, আমি যখন সিরাজগঞ্জে আসি তখন শুনি কি তালিমি ক্লাস না নিয়ে নাকি আমাদের মা বোনদেরকে জামাতি করে ফেলছে। আমার এখানে যারা বসে আছেন মেয়ে মানুষ তো বেশি নাই, আমার বোনরা তো বেশি নাই। বোনদেরকে বলি এই তালিমি ক্লাসে ওদের কথার বৃষ্টি কথা শুনে ভুলে যাবেন না। ওদের নেতা আবু আল্লাহ মওদুদী যে বলেছে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছে প্রত্যেকটি নবীর মনের মধ্যে পাপ ছিল। নাউযুবিল্লাহ বলে। সেই দলে ইসলাম কায়েম করবে এটা আমি বিশ্বাস করি। মওদুদী যদি এত ইসলামপন্থী হতো তার 6 ছেলে 9 ছেলে, একটা ছেলেও জামাত করে না এবং বিলাতে বসবাস করে। তা আমার দেশের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে পালন করে, ইসলামে বিশ্বাস করে, তাদের সরল মনা মানুষ মনকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। জামাত যারা করে তারা মুসলমান, আমরা যারা মুসলমান জামাত করি আমরা কি মুসলমান না? তারা এই যে তালিমি ক্লাসের নাম নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। এটা কি মুনাফিকি না? বলেন কথা বলে মুনাফিকি না? তারা এই মুনাফিকি করছে। তাই আমি আমার এখানে ভাইদের কাছে বলবো এবং যারা বলে না তাদের বলবো, মা বোনদের বুঝাবেন। কি বুঝাবে মা বোনদেরকে? যে জামাত নাকি রসুলের পথে চলে। যারা রসুলকে বলে রসুলের পথে পাপ ছিল, তারা কি রসুলের পথ চলে? আমি বলতে চাই ইসলাম কায়েম করার জন্য তোমাদের প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আল্লাহ বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, নামাজে বিশ্বাস করে, জাকাতে বিশ্বাস করে, ইমানে বিশ্বাস করে, রোজায় বিশ্বাস করে, হজে বিশ্বাস করে। নতুন করে আমাদেরকে ধর্ম শিখাতে হবে না। আপনারা জীবনে কোনোদিনও দেশের মঙ্গল চান না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, বিএনপি লড়াকু দল, বিএনপি একটা ফিনিক্স পাখি যে পুড়ে যেয়ে আবার উড়ে। এত অত্যাচার করে হাসিনা থামাতে পারে নাই। আমাকে দেশ থেকে বিতাড়িত করেও আমাকে দমাতে পারে নাই।
আল্লাহ তাআলা আমাকে দেশে নিয়েছে। তো আজকে আপনাদের কাছে এইটুকু আবেদন থাকলো, মিথ্যা ধর্মের প্রলোভন দিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করবে, আপনারা ওই পথে পা দেন না। কারণ আমার ধর্মেই মানা আছে যে ধর্ম নিয়ে রাজনীতি করো না, ধর্ম নিয়ে রাজনীতি করলে ভাই ভাই বিভেদ হবে। এই দলটি সেই বিভেদ চেষ্টা করার চেষ্টা করছে, আপনারা সাবধান হয়ে যান এবং বিএনপির পতাকা তলে আসেন। আগামী নির্বাচন বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু বিএনপি নির্বাচন করেই ছাড়বে এবং আপনাদের সমর্থন নিয়ে নির্বাচন করবে ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর নামে ফজরের নামাজ পড়ে নির্বাচন কেন্দ্রে দিয়ে আপনাদের ভোটটা দিবেন, পবিত্র ভোটটা দিবেন। শুরু করেছেন বেলা 3টা থেকে সিরাজগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে